হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলছে কাঁচা আমের মৌসুম, আর বৈশাখের আমেজও যেহেতু আশেপাশেই আছে, তাহলে আজকে হয়ে যাক না একটি কাঁচা আমের আচারের রেসিপি। বরাবরের মতো আজকের আমের আচারের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে আমি দেখাবো আপনাদেরকে করে কাঁচা আমের কুচি আচার। তাহলে দর্শক চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেশের বাইরে এই ধরনের বড় বড় সাইজের কাঁচা আম ছাড়া আমার আর কোনো গতি নেই, তাই বাংলাদেশের ফজলি আমের মতো বড় সাইজের এই আমগুলোই হচ্ছে আচারের বা আমের রেসিপির জন্য ভরসা। আপনারা যারা দেশের বাইরে আচার করবেন কাঁচা আম দিয়ে, এই ধরনের বড় আমগুলো নিতে পারেন। যারা দেশের আমগুলো ব্যবহার করবেন তারা যেই রেগুলার সাইজের আমগুলো কাঁচা পাওয়া যায় বাজারে, সেই রকমের 10টা আম দিয়ে সেম পরিমাণে আচারটা তৈরি করতে পারবেন। প্রথমেই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। ধুয়ে নিতে হবে না, কারণ আমরা এটাকে প্রথমে এই সবজি কুড়োনো দিয়ে কুচি করে নেব, তারপরে পানিতে ভিজিয়ে রাখবো। খুব বেশি মিহি কুচিটা ব্যবহার করবেন না, তাহলে বেশি মিহি হয়ে যাবে। আমি যেটা করেছি আপনারা এর থেকে একটু মোটাটাও করতে পারেন, বা বটি বা দা দিয়ে এর থেকে একটু মোটা করেও কুচি করতে পারেন। সবগুলো আম কুচি করা হয়ে গেলে একটা বলে নিয়ে এর মধ্যে ঠিক এইভাবে পানি দিয়ে দিতে হবে। ততখানি পানি দিবেন যতখানি পানিতে আমগুলো পুরোপুরি ডুবে থাকবে। এখন এটাকে ঢেকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সারা রাতের জন্য। আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখবো না, ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো। এক রাত রেখে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম, কারণ এটা অনেক ঠান্ডা থাকবে, হাত না হলে বরফে পুড়ে যাবে। এখন পানিটা ছেঁকে নেব। একটা চালনি দিয়ে চালনিতে প্রথমে পানিটাকে আগে ঢেলে নিচ্ছি, আর এখন হাত দিয়ে আরো ভালো করে পানিগুলোকে নিংড়ে আমগুলোকে চেপে চেপে ওই বোলটাতে রেখে দিচ্ছি। যেই পানিটা এখান থেকে বের হয়েছে, এই পানিটাকে আপনারা যে কোনো ধরনের জুসের বেস হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা লবণ এবং কাঁচামরিচ বা বিট লবণ এবং কাঁচামরিচ দিয়ে জুস করে খেতে পারেন, অথবা ডাল সেদ্ধ করে সেটাতেও ডালের স্টক হিসেবে এটা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর আমের ঘ্রাণ পাবেন। যাই হোক, এটা নিংড়ে নিয়ে এরপরে আরো 2 বার অন্তত পানি বদলে এটাকে ধুয়ে নিতে হবে। আমি এটা সেকেন্ড টাইম ধুয়ে নিলাম, এবং এই সেকেন্ড টাইমে আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এটাকে ছেঁকে ভালো করে পানি নিংড়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে পানিটা চেপে খুব ভালোভাবে বের করা যায় না। কাপড়ে বেঁধে এমনভাবে ভালো করে চিপে নিলে পানিগুলো একদম শুকনো হয়ে বের হয়ে যাবে, ঠিক এইরকম। এখন আমগুলোকে আরেকটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। এইরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, একটু ফুলের মতো দেখা যাচ্ছে। ডিজাইন করে কেটে নিয়েছি। আপনারা ডিজাইন করেই কাটতে হবে এমন কোনো কথা নেই, শুধু পাতলা করে কেটে নেবেন। আর এখানে 5টা শুকনো মরিচ বিচিগুলো ফেলে দিয়ে তারপরে কেচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি গোল গোল করে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আরও দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণের আচার করতে চান, অবশ্যই সেই অনুযায়ী সব উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন। সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এটা অবশ্যই দিতে হবে। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন হাতটা ভালো করে ধুয়ে একদম ড্রাই করে, হাতে যদি কোনো জুয়েলারি থাকে সেগুলো খুলে নিয়ে তারপরে এটা মেখে নিতে হবে। এই আচারটা এইভাবে ভালো করে মাখা হয়ে গেলেই আপনারা শুকনো পরিষ্কার কোনো কাচের বয়ামে রেখে দেবেন। এটা রোদে দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, এভাবেই থাকবে, এভাবেই আপনারা খেতে পারবেন। আর সেই জন্যই ভিনেগারটা এখানে দেওয়াটা খুবই জরুরি, এতে করে আচারটা একদমই নষ্ট হবে না। আর যে কোনো আচার যদি আপনারা অনেক লং টাইম ভালো রাখতে চান, তাহলে সেই আচারে কখনো হাত দিয়ে খাবেন না বা এঁটো হাতে ধরবেন না, এমনকি এঁটো চামচ দিয়ে সেটা নেওয়া উচিত না।
ব্যাস হয়ে গেল। এই আচারটা আপনাদের বানানো যত সহজ, সেই রকম এটা বাসায় থাকবেও অনেক দিন উইদাউট এনি এক্সট্রা ওয়ার্ক। আপনাদেরকে এটা রোদে দিতে হবে না, যেমনটি বললাম, ফ্রিজেও রাখতে হবে না। আচারটা বানাতে যত সহজ, খেতে তার চাইতে কয়েক গুণ অনেক মজা। আর আমি আপনাদের সাথে সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি শেয়ার করতে, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু মিস করবেন না। আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।